যদি 20 টাকার চকলেট বিস্কিট দিয়ে যদি 50 টাকার কেক বাসায় এবং চুলায় তৈরি করা যায়, তাহলে বাইরের থেকে কেক কিনে খাওয়ার দরকার কি বলেন তো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বিস্কিট দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো, সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি এখানে 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি। চকলেট বিস্কিট 10 টাকা দামের, 2 প্যাকেট 20 টাকা। আপনারা যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন। তো বিস্কিটের মাঝখান থেকে আমি ক্রিমটি একটা ছুরি দিয়ে উঠিয়ে ফেলবো। ক্রিম দেওয়া যাবে না। সবগুলি বিস্কিটের মাঝখান থেকে আমি এরকম ক্রিম উঠিয়ে ফেলবো। এই যে একই রকম করে সবগুলি উঠিয়ে ফেলছি ক্রিম। এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। যারা যারা আমার আগের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। এই যে সবগুলি বিস্কিট গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন আমি সাইডে রেখে দেব। আর ওই বাটিতে আমি 2টি ডিম নিয়ে নেব। ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে। হাফ কাপ চিনি দিয়ে দেব, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। ভালো করে মিশানো হয়ে গেলে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। আর এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে গরুর দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দেব, দিয়ে ভালো করে চেলে নেব। হাফ টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে হ্যান্ড উইচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশানো হয়ে গিয়েছে, একদম ভালো করে মিশাতে হবে যেন দলা পেকে না থাকে। ভালো করে মিশানো হয়ে গেলে গুঁড়ো করা বিস্কিটের গুঁড়াগুলি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে মিশাতে হবে। এই যে মিশানো হয়ে গিয়েছে, ঘনত্ব কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি যে বাটিতে কেক বসাবো সেই বাটিতে অল্প পরিমাণে সয়াবিন তেল ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর একটি লেখালেখির কাগজ ভালো করে কেটে আমি মাছটা বরাবর দিয়ে দেব। আগে থেকে যে কেকের ব্যাটারটি আছে ওগুলি আমি সাথে দিয়ে দেব। ভালো করে বাটিতে দিয়ে দিতে হবে। একটু ট্যাপ করে নেব। এখন আমি 10 মিনিট আগে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে নিচে আমি লেখালেখির কাগজ দিয়ে দেব 2টি, আর একটি স্ট্যান্ড দিয়ে দেব, দিয়ে কেকের বাটিটি বসিয়ে দেব। বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে একটি কাগজ বোটে তারপরে ছিদ্রটি ভিতরে দিয়ে দেব, তাহলে আর কোনো হাওয়া বের হবে না। চুলার আঁচটি একদম মিডিয়ামে রাখবো, রেখে আমি 25 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এই যে 30 মিনিট পর ফিরে আসলাম। এখন একটি কাঠি দিয়ে চেক করে নেব। কেকের মাঝ বরাবর কাঠি বসালে যদি ফ্রেশ আসে তাহলে ভাববেন যে কেকটি হয়ে গিয়েছে, আর যদি ফ্রেশ না আসে তাহলে আরও কিছুক্ষণ রাখবেন। এখন একটি ছুরি দিয়ে আমি সাইড থেকে একটু ছেড়ে নেব। এখন কাগজটি উঠিয়ে ফেলবো। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, নিচে কোনো পোড়া লাগে নেই। এখন দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজার হয়েছে। এখন আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, ভিতরে অনেক সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে কেকটি। আপনারা হুবহুব এইভাবে কেক তৈরি করলে বুঝবেন যে কত মজার হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর মজার মজার এবং সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।